এর মধ্যে আমরা ট্যাব দুর্নীতি নিয়ে আরো একটি খবর পাচ্ছি। বীরভূমের কিরণাহাট থেকে এক পড়ুয়ার ট্যাবের টাকা প্রাক্তনীর অ্যাকাউন্টে চলে গেল। অভিযোগ, নাম বিভ্রাটের কারণে অন্যের অ্যাকাউন্টে টাকা, ইতিমধ্যে যদিও টাকা ফেরত দিয়েছে ওই প্রাক্তনী। বীরভূমের কিরণাহাট স্কুলের ঘটনা, এক পড়ুয়ার ট্যাবের টাকা প্রাক্তনীর অ্যাকাউন্টে, নাম বিভ্রাটের কারণেই অন্যের অ্যাকাউন্টে টাকা, ইতিমধ্যে টাকা ফেরত দিয়েছেন ওই প্রাক্তনী। আমি 12-এ পড়ি এখন। আমি 11 যখন পড়তাম তখন ট্যাবের টাকার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। তারপর আমি দুর্গাপুজোর ছুটি চলছিল, ওই জন্য সবার টাকা ঢুকেছে কিন্তু আমার ঢুকেনি। আপডেট করার পর দেখলাম। তারপর আমি স্কুল খোলার পর ম্যামদেরকে বললাম, ম্যামরা আবার মানে যে লিস্টে নাম দিয়েছিলাম ওই লিস্টে দেখলো যে চৈতালি হাজরা কার নাম লেখা আছে, কিন্তু আমি যখন ম্যাম বললো যে তোমার বাবার নাম কি, আমি বললাম সন্তোষ হাজরা। এবার ওইখানে করা ছিল কানু হাজরা। তো এবার অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা, আমার টাকাটা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। টাকাটা মানে ওদেরকে বলা হয়েছিল কিন্তু ওরা সুস্থভাবে দিতে চায়নি টাকাটা। ওরা বলছে যে আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে তখন আমাদের প্রাপ্য, কিন্তু তারপর ম্যামরা ওদেরকে বুঝিয়েও পারেনি। ওই জন্য থানায় গিয়েছিলাম। থানাতে গিয়ে পুলিশ গিয়ে ওদের বাড়িতে বলেছে। তারপর আজকে ব্যাংকে গিয়ে ব্যাংক থেকে আমাকে পুলিশই টাকাটা দিয়েছে। দিদিমণি ডকুমেন্টস নিয়েছে, আমার মেয়ে মাধ্যমিক পাস করেছে, ইলেভেনে ভর্তি হয়েছে। আমার মেয়ে ট্যাপের টাকা ঢুকেছে, ওনারা বলছে যে তোমার মেয়ে টাকা ঢুকে নেই, যে অন্যজনের টাকা ঢুকেছে। দিদিমণি ডকুমেন্টস নিয়ে বসে নীলিমে ছিল, একটা ম্যাম ছিল ওখানে, ওর বাবা সই নিয়েছে, ওর বাবা সব জিনিস নিয়েছে, আমার মেয়ে জিনিস নিয়েছে, আমার মেয়ে মাধ্যমিক দিয়েছে। বলছে যে না, ওর ডকুমেন্ট নিয়ে অন্যজনের টাকা ঢুকেছে, অন্যজনে পাবে। ওই টাকাটা যে যেলাম ব্যাংকে, যে পুলিশের হাতে টাকাটা তুলে দিল, যে পুলিশ আবার ম্যামকে দিল, বলছে না তোমাদের টাকা তোমাদের জোর দেবস্থ করেছে, তোমাদের টাকা। 2 দিন পুলিশ এসেছিল, আমার ছেলেকে 4 দিন ফোন করেছিল, আমার মেয়েকে 5 দিন ফোন করেছিল। দিদা এরপরে বলছে যে তোমাদের টাকা নয়। তারপর বলছে তোমার টাকা নয়, তোমার ওই দিন টাকা দিতে হবে। আমাদের জোর দেবস্থ টাকাটা দিল, 14,000 টাকা দিলাম, আমাদের দিল না। টাকাটা আমার 44,000 নামে ঢুকেছে, আবার ওর বাবার নামে অ্যাকাউন্ট, ওর বাবার নামে ঢুকেছে, বাবা তুলতে পাবে। তারপরে বলছে না, ওই অন্যজনের টাকা ঢুকেছে, ওরা পাবে, ওই 14,000 পাবে, তোমরা পাবে না। শুরুতেই যে খবরে নজর রাখবো, ট্যাব দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেখানে তার অজুহাতটা কি? অজুহাত হলো শুধু তো বাংলা নয়, মহারাষ্ট্র সহ অন্য রাজ্যও জালিয়াতি হয়েছে। এই চক্রকে ধরতে পেরেছে রাজ্যের পুলিশ। আরো একবার পুলিশকে দরাজ সার্টিফিকেট মমতার। ট্যাবের টাকা ফেরতের আশ্বাস মুখ্যমন্ত্রীর। ট্যাব কেলেঙ্কারি শিকার মুখ্যমন্ত্রীর। মহারাষ্ট্র সহ অন্য রাজ্যেও জালিয়াতি হয়েছে, এই চক্রকে ধরতে পেরেছে রাজ্যের পুলিশ। পুলিশকে দরাজ সার্টিফিকেট মমতার। ট্যাবের টাকা ফেরতের আশ্বাস মুখ্যমন্ত্রীর। গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশন করতে দিন, এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, শীত গঠন করেছে, বাদ বাকি যা যা করার করবে, এবং ট্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তার বক্তব্য, পুলিশকে দরাজ সার্টিফিকেট দিয়ে বলেন পুলিশ ধরেছে, আমরা ধরেছি, অর্থাৎ ট্যাব কেলেঙ্কারি যে হয়েছে সে কথা তিনি কিন্তু সাফ মেনে নিলেন। আমরা শুনে নেব এই নিয়ে কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বাড়িতে আমি গতকালও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর। সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে উনি ঝাড়ছেন না, তো আমি যদি 5টা ট্যাপের 50,000 ঝাড়ি, ক্ষতি ঝাড়ার প্রতিযোগিতা চলছে। কেলেঙ্কারিতে কি দাদা সোর্সের মধ্যেই ভূতেছে, প্রয়োজনে শিক্ষা দপ্তরের তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত। একা শুভেন্দু অধিকারী নন, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ, তারাও তীব্র কটাক্ষ করেছেন এই ট্যাব কেলেঙ্কারি নিয়ে। শুনুন। ছাত্র যুবর স্বপ্নভঙ্গ অনেকদিন আগেই হয়ে গেছে। যেদিন 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে, যেদিন প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টে চাকরির ক্ষেত্রে একটা খোলা দোকান মানুষ দেখতে পেয়েছে, সেদিনই সব শেষ হয়ে গেছে।
এখন প্রশ্ন হলো কোনটা আতুর ঘর আর কোনটা শোবার ঘর, সেটা তো বিচার মানুষ করবে না। শিক্ষা পোর্টালের এত করুণ দশা কেন যে এত সহজে হ্যাক করা যায়? এর মধ্যেও তো তৃণমূল আছে। ধরা যারা পড়ছে, কেউ তৃণমূলের নেতার ছেলে, যে শিক্ষক ধরা পড়েছেন মালদায়, তিনি তো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত এবং চিহ্নিত ব্যক্তিত্ব একজন। সুতরাং তৃণমূল আর দুর্নীতি এটা সমার্থক শব্দ। তৃণমূল থাকলে তৃণমূল মিড ডে মিলের চালও খাবে, ট্যাবও খাবে। উঁট যেমন পিঠে কুঁজি থাকে, ঘা থাকে না, গায়ে লোকে ঘা শুকালে উঁট মরে যায়। তো টিএমসি থাকবে, তার দুর্নীতি থাকবে, দুর্নীতি শেষ হলে টিএমসি শেষ। সেজন্য দুর্নীতি করেই বেঁচে থাকতে হবে। এমন কোনো জল, স্থল, অন্তরিক্ষ আর এমন কোনো প্রজেক্ট প্রকল্প নাই যেখানে দুর্নীতি নাই, আর এমন কোনো নেতা নেই যে দুর্নীতির সঙ্গে যুক্ত নাই। এটা হচ্ছে টিএমসি। ট্যাবের টাকাও টিএমসি অ্যাকাউন্টে গেছে। কে শাস্তি পেয়েছে, কে সাজা পেয়েছে? যে দিয়েছে, যে নিয়েছে, কেউ সাজা পায় না। এখন সরকারি টাকা লুট করার জন্য এখানে, তাই সবাই মিলে ওখানে ভিড়েছেন গিয়ে, আর মারামারিও হচ্ছে। তো সেজন্য এই সরকার যতদিন থাকবে দুর্নীতি থাকবে। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শুনে নেব। পরিকল্পিত শাসক দল, তাদেরই পরিকল্পনার ফল হচ্ছে এই দুর্নীতি। তার কারণ এই শাসক দল তারা কোনো একটি পদক্ষেপ, সরকারি পদক্ষেপকে দলীয় স্বার্থ ব্যতি রেখে চিন্তা করেনি এবং দলীয় স্বার্থ রক্ষার জন্য দুর্নীতি করেছে। যেদিন থেকে শিক্ষকের চাকরি বিক্রি হতে শুরু করলো সেদিন থেকে আর দুর্নীতির বাকি কি রইল? তো বলি যে আগামী দিনে গবেষণা করতে হবে যে 2011 উত্তর পশ্চিমবঙ্গে কোন ক্ষেত্রে দুর্নীতি হয়নি, এটাই হবে গবেষণার বিষয়বস্তু। মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করে নিয়েছেন যে ট্যাব দুর্নীতি হয়েছে। কি বলছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শুনুন। প্রত্যেক রাজনৈতিক দলে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, সমাজে ভালো খারাপ আছে, তার রিফ্লেকশন প্রত্যেক রাজনৈতিক দলই করবে। এমন কথা নেই যে যত লোক আছে সিপিএমে তারা সব সৎ, যত লোক আছে বিজেপিতে তারা সব সৎ, একেবারে নির্ভেজাল সৎ, এমন কথা কোনো রাজনৈতিক দল দাঁড়িয়ে বলতে পারবে না। আমাদের বড় দল, সেই বড় দলের 2-4 জন দুর্নীতিগ্রস্ত বেরোতেই পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।